আমাদের ভাই বোনেরা সংস্কারের কাজ করতেছে সেই সিআরবিতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক ভাই বোনেরা সেই ছবি অঙ্কন করতেছে। বাংলাদেশ স্বাধীনের যে বিভিন্ন আন্দোলনের ছবি এবং আন্দোলনের যে কথাগুলো ছিল, যে স্লোগানগুলো ছিল, ওনারা এই ছবির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছেন। তো আমরা একটু ক্লোজ হয়ে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের ওনারা কি অঙ্কন করতেছে এবং একটু কথা বলারও চেষ্টা করব। চলেন আমরা একটু সামনে গিয়ে দেখি। আসুন আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। আমাদের একজন ভাইয়া উনি কিছু একটা অঙ্কন করার চেষ্টা করতেছে, আমরা আসলে বুঝতেছি না। ভাইয়া ভাইয়া যদি একটু ডিটেইলস যদি বলতেন যে আপনি কি অঙ্কন করতে চাচ্ছেন বা এটা তার কি বোঝাতে চাচ্ছেন। আমরা হচ্ছে সিআরবি কে রিপ্রেজেন্ট করছি। সিআরবি রেজিস্ট্রেশন, সিআরবি মেইন বট গাছটা এবং সিআরবি তে যে পয়লা বৈশাখের মেলা যেটা হয় ওইটাকে উঠানোর এখন ট্রাই করতেছি। আচ্ছা, মানে এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। আচ্ছা, মেলা সেকশন, মেলা সেকশনটা। আচ্ছা আচ্ছা স্টার্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া আপনারা কি কোনো ইউনিভার্সিটি থেকে আসছেন নাকি? আচ্ছা, আমি অলরেডি গ্র্যাজুয়েশন। এটা আমার ফ্রেন্ড এবং ওরা হচ্ছে আমাদের জুনিয়র। আচ্ছা, ইসরায়েল ইউনিভার্সিটিতে আছে। আমরা কেউ কারো আগে থেকে পরিচয় না, এখানে আসার পরে সবাই সেটাই যেটা আমাদের তো যে আন্দোলনটা ছিল আসলে এটা একদম সব স্তরের মানুষজন মিলে আন্দোলনটা করা। আচ্ছা ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে বর্তমান সরকারের কাছে আপনার চাওয়াটা কি? বর্তমান সরকারের কাছে চাওয়া বলতে এখন আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি হবে নিজেদের মন থেকে দুর্নীতিটা আগে বের করে ফেলতে হবে। সবাইকে, এইচ অ্যান্ড এভরিওয়ান, যাদের ঘরে যারা মনে করছে তাদের বাবা মা অথবা আত্মীয় স্বজন অথবা যে কেউ হোক, তার ভাই হোক, বোন হোক, ভাবি হোক, চাচা হোক, ফুপা হোক, ওদেরকে আগে ওয়ার্ন করতে হবে যে তোমরা এখান থেকে বের হয়ে আসো। যখন তার ফ্যামিলি থেকে তাকে বলা হবে, সে তখন নিজ থেকে বুঝতে হবে যে আমার যেখানে আমার ফ্যামিলি বলছে, দ্যাটস মিন আউটডোর মানুষ আমাকে নিয়ে কি চিন্তা করে, এটা আমি বুঝতে পারি। তো এই জিনিসটাই ফার্স্ট অফ অল, এই জিনিসটা সবাইকে আগে, সরকার তো আসবে যাবে, একজন আসবে একজন যাবে, ক্ষমতায় যে আসবে সে যাবে, বাট দুর্নীতিতে স্টার্ট আমরাই করতেছি। আমরা কি সরকারকে দেখেই দুর্নীতি করতেছি? না, দুর্নীতি করতেছি আমি নিজের জন্য। টাকাটা আমি কাউকে দিচ্ছি না, নিজের জন্যই করতেছি দুর্নীতি। নিজেকে আগে দুর্নীতি মুক্ত হতে হবে, দেশ এমনিতেই উন্নত হওয়া শুরু। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আপনার নামটা কি ভাইয়া? আমার নাম তাকিফ মাহমুদ জাহিন। তাকিফ মাহমুদ জাহিন। তাকিফ মাহমুদ জাহিনের কাছে ভাইয়ার কাছে আমার প্রথমটা হচ্ছে বর্তমান সরকারের কাছে আপনার চাওয়াটা কি? বর্তমান সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেন করতে পারে। তারপর হচ্ছে এডুকেশন সিস্টেমটা যেন চেঞ্জ করে আমরা হচ্ছে বাইরের দেশের কান্ট্রিগুলোর সাথে হচ্ছে যেন চ্যালেঞ্জ করে কম্পিটিশন করতে পারি। তো এটাই হচ্ছে আমার বর্তমান সরকারের কাছে চাওয়া। থ্যাংক ইউ ভাইয়া। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রং নিয়ে ব্যস্ত ভাইয়েরা। তারপর আমি ভাইদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করতেছি, বিরক্ত করার জন্য সরি ভাইয়া। সমস্যা নেই ভাইয়া। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রাহিন শাহরিয়ার। রাহিন শাহরিয়ার ভাইয়া। রাহিন শাহরিয়ার ভাইয়া, আপনার কি একটা কথা মনে আছে, পানি লাগবে পানি, এটা কে বলেছিল? এটা আমাদের শহীদ মুগ্ধ বলেছিল। মুগ্ধ বলেছিল, হ্যাঁ। আচ্ছা, মুগ্ধ ভাইয়ের যে মানে ইন্সপায়ারেশন আমাদের যে ছাত্র জনতার জন্য, মানে সেটা থেকে আমাদের নেক্সট জেনারেশনের কি শিক্ষাটা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মানুষের হেল্প করা, অবশ্যই এটা হবে মানুষের হেল্প করা। কারণ তো ওই অবস্থাতে অনেকে ছিল যারা সকালে কিছু খেয়ে বের হয় নাই বা তারা আশেপাশে পানি খুঁজে পায় নাই। তখন উনি যেটা করেছে, উনি নিজেও সংগ্রাম করেছে, হয়তো বা যুদ্ধ করতে পারেনি, সবার সাথে একসাথে আন্দোলন করতে পারেনি, কিন্তু উনি সবাইকে পানি দিয়ে হেল্প করছে।
মানে একজন মানুষ যখন একজন মানুষের যখন দরকার হয় তখন তার পাশে থাকা, এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের শিক্ষা নেওয়া এক উচিত। কথা হচ্ছে যে মুগ্ধ ভাইয়ের যে ওখান থেকে আমাদের যে মোটিভেটটা নেওয়া, জি। ওটা হচ্ছে কাউকে হেল্প করা, কাউকে help করা। একদম ধর্ম দ্বন্দ্ব নির্বিশেষে সবাইকে হেল্প করা। বর্ণনির্বিশেষে সবাইকে হেল্প করা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ময়লা দেখছেন, ওইটা উঠাই নেওয়া, অথবা একজন কাউকে দেখছেন রাস্তা পার হইতে পারতেছে না, ওনাকে রাস্তা পার করে দাও। শুধুমাত্র পানি দেওয়ার ব্যাপারটা না, সব ব্যাপারেই হেল্প করা যায়, ব্যাপারে help। উচিত আমাদের। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের তো দেশ এখন স্বাধীন, আমাদের ছাত্র জনতারা দেশ স্বাধীন করছে, এখন বর্তমান সরকারের কাছে আপনার চাওয়াটা কি বা প্রত্যাশাটা জিনিসটা কি? আচ্ছা, এখন আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সকল প্রকার বৈষম্য দূর করার উদ্দেশ্য নিয়েই আমরা এই পর্যায়ে চলে আসছি এবং আমাদের একটা সফলতা বলা যায়। কিন্তু আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটাই সবচেয়ে কঠিন কাজ, যেটার কারণে আজকে আমরা সংস্থামূলক কাজগুলো এখন করছি। কেউ স্ট্রিট ক্লিন করছে, কেউ ট্রাফিক সামলাচ্ছে, সবকিছুই আমাদের কাজের অংশ এবং হচ্ছে আমাদের সফলতাকে পূর্ণতা দেওয়ার অংশ। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের বর্তমান সরকার যে আমাদের কি চাওয়া, তো আমি যেটা সবার চেয়ে প্রথম মনে করি যে দুর্নীতি দুই ধরনের হতে পারে। একটা ফিনান্সিয়াল হতে পারে, আর সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ইন্টেলেকচুয়াল কারাপশন, যেটা আমার মনের মধ্যে দুর্নীতি। এখন আমি হয়তো ডিরেক্টলি কোনো ফিনান্সিয়াল কোথাও ইনভলভ না, আমি টাকা পাচার করি নাই, আমি অমুককে কোথাও অনৈতিকভাবে হেল্প করি নাই, কিন্তু আমার মাথায় চিন্তা থাকলেও কিন্তু এটা দুর্নীতি। সবার আগে ইন্টেলেকচুয়াল কারাপশন দূর করতে হবে। দেন আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, আদিবাসী, কে কোন জাতি ধর্ম বর্ণের অংশ, সেটা আমরা কখনো ওভাবে চিন্তা করতে পারবো না। আমরা সবাই বাংলাদেশি, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। তাহলে একটা মানুষের বাংলাদেশি হয়ে ওঠা, ইন্টেলেকচুয়াল কারাপশন, ফিনান্সিয়াল কারাপশন, এভরি সর্ট অফ যেসব কাজ আমরা অনৈতিক বলি সেগুলো দূর করা, এবং যেন আমাদের বর্তমান সরকার আমাদের মনের ভাষাটা এবং আমাদের ওই যে বলে না যে একটা জেনারেশনকে বোঝা, এটা যেন আমাদেরকে বুঝতে পারে। কারণ আমরাই আসলে এই সম্পূর্ণ জার্নি, আমরা সহ সমাজের একেবারে বৃদ্ধ শ্রেণী থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই এটার অংশ ছিল। কিন্তু দেশ গড়ার অগ্রণী ভূমিকা পালন করবে কিন্তু তরুণরা, তরুণদের মনের ভাষা, তরুণরা কি বলতে চায়, তরুণরা কিভাবে দেশটা চায়। তো সেই জিনিসটা থেকে যদি আমি বলি তাহলে হচ্ছে মানে সব দিক থেকে বৈষম্য দূর করা, দুর্নীতি দূর করা, এবং হচ্ছে পুরো সমাজকে একটি শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার যেন তরুণদের ইনসাইটগুলো নিয়ে, ধারণাগুলো নিয়ে তারা কোলাবোরেট করে যেন সামনে আগায়, এটা আসলে আমরা চাই। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আমি চেষ্টা করলাম আজকে এই সিআরবি পুরো জায়গাটা ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে। প্রত্যেকটা দেওয়ালে যেন ইতিহাস, প্রত্যেকটা দেওয়ালে যেন ইতিহাস, এবং ইতিহাস কেউ আন্দোলন করে পড়ে গিয়েছেন এবং কেউ দেওয়ালের করতে সেই ইতিহাসের চিহ্নগুলো রেখে আরেকটা নতুন ইতিহাস গড়ে যাচ্ছে। এখানে সবগুলাই স্টুডেন্ট, ওনারা যে কাজগুলো করে যাচ্ছে এটাতে কোনো অর্থ নাই, নিজের নিঃস্বার্থভাবে ওনারা কাজগুলো করে যাচ্ছে, এবং আমাদের নেক্সট জেনারেশনগুলো এর থেকে শিক্ষা নিতে পারবে যে আন্দোলনটা কেমন ছিল সেই ভয়াবহতা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।